লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? শিক্ষিত মানুষদের মধ্যে তিন ধরনের মানুষ দেখা যায়। এক, যারা সত্যিকারের শিক্ষিত। দুই, যারা হচ্ছে বুদ্ধিবীজী। আর তিন হচ্ছে যাদের বিচিতে বুদ্ধি। এসো আজ কিছু বিচি বুদ্ধিওয়ালা মানুষের ভিডিও দেখি। দেখো এখানে কিন্তু বিচি বলতে আমি উল্টো পাল্টা কিছু বোঝাইনি। বিচি বলতে হচ্ছে কাঁঠালের বিচি, লিচিতে বিচি, সবেদায় বিচি, কাঁঠালি কলায় বিচি। সেরকমই এই পাবলিকগুলোর মাথায় একটা বিচি আছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? ভয়েস কাট কাকিমা একদম ঠিক বলেছে। জঙ্গি ঘাঁটিতে কেন হামলা করছো? মানে গরম পড়েছে আমের আটিতে হামলা করো না? মানে আমের আটিটাও কিন্তু একটা বিচি না, মানে বলে রাখলাম মানে না জানলে। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কাকিমার সাথে আমি একদম ফুল এগ্রি। মানে জঙ্গিরা তো নপুংসক, মানে বিচিহীন। জঙ্গিদের থোড়াই বানা বিচি আছে, না হলে সাধারণ মানুষদের বন্দুক দিয়ে কালমা পড়তে বলে মারে। এরকম বিচিহীন পাবলিকই করতে পারে না, আর নর্মাল মানুষ করতে পারে না। তাই কাকিমা বলছে যে দেখো, বিচিহীন জঙ্গিদের বিরুদ্ধে হামলা করো না, বরঞ্চ গরম পড়েছে আমের আটিতে হামলা করো। মানে আম চোষো, মানে রাস্তায় বেরিয়ে। ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পাকিস্তান জঙ্গি হামলা করে কিনা এটার প্রমাণ চাওয়া, আর বস্তির ছেলে পচা গালি দেয় কিনা এটার প্রমাণ চাওয়া, দুটোই সেম। কি মারা এভাবে দেখছো কেন? আমি গালি দিই? পাকিস্তান যদি জঙ্গি হামলা না করে থাকে তাহলে আমিও আমরা কোনোদিন গালি দিইনি। LHS ইজ ইকুয়াল টু RHS। ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আপনি তো উচ্চ শিক্ষিতের মতো গলার স্বর করে বুঝিয়ে দিয়ে আপনাকে প্রমাণ দিই। আসুন, পেহেলগাম হামলায় যে এই জঙ্গিদের ছবি বেরিয়েছিল, এর মধ্যে এই যে জঙ্গি, এই যে নপুংসক বিচিহীন বালটার ছবি বেরিয়েছিল, এর নাম ছিল হাসিম মুসা। এ ছিল পাকিস্তান আর্মির SSG প্যারা কমান্ডো। এটা যদি না বুঝে থাকো, আপনার মতো অশিক্ষিত ভয়েস কাট কাকিমা জীবনে দেখিনি কাকিমা। পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আপনাকে যে প্রমাণ দিয়ে দিচ্ছি কাকিমা, আপনার খারাপ লাগছে না তো কাকিমা? পাকিস্তানের আর্মির আর পুলিশের লোকেরা ওখানকার জঙ্গিদের স্মরণ সভায় এসে প্রেয়ার করে। বিচিহীন নপুংসক জঙ্গি হাফিজ আব্দুর রফ, ওর মানে ফ্যামিলির কোনো ফিউনারাল চলছিল, ওর পেছনে পাকিস্তানের আর্মি পুলিশের লোক দাঁড়িয়ে আছে। পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? কাকিমা আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, প্লিজ উত্তর দেবেন। আপনি কি জোর করে অশিক্ষিত, নাকি আপনাকে কেউ বাধ্য করিয়েছে অশিক্ষিত হওয়ার জন্য? জঙ্গিদের সাপোর্ট করা অথবা জঙ্গিদের পেছনে দাঁড়িয়ে প্রেয়ার করা, এটা মানে আমার দ্বারা জীবনে হবে না। আমি মানে জঙ্গিদের বন্দুকের সামনে মানে হয় মরে যাবো, না হলে মানে কোনো একটা বালকে মেরে মরবো, কিন্তু মানে জঙ্গিদের সাপোর্ট এতটা শিক্ষিত মানে হতে পারবো না জীবনে। পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? উফ, কি আলাদাই মজা কাকু, আলাদাই মজা পেয়েছি সেই দিন যেদিন জানতে পারলাম ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপর মিসাইল ফেলছিল। উফ, সেদিন খাটে শুয়ে 3-4 বার মাস্টারবেশনের পর মাস্টারবেশন। নর্মালি আমি হ্যান্ডেল বলি, আপনারা তো উচ্চ শিক্ষিত, এই জন্য মাস্টারবেশন বললাম। পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? পাকিস্তানের লোক নয়, পাকিস্তানের জঙ্গি বলো কাকু। জঙ্গি কথাটা উচ্চারণ করলে মাথা দিয়ে আরো দুটো চুল ছিঁড়ে পড়বে না কাকু? জঙ্গি বলো না। পাকিস্তান যদি জঙ্গিদের নর্মাল লোক হিসেবে আইডেন্টিটি দেয়, তাহলে আমরা কি করব কাকু? আজকে আমেরিকার চাপে কেন যুদ্ধ বন্ধ করলো? যা কাঠালি কলার বিচি, এ কথার কি মানে? আপনারাই তো যুদ্ধ নয় শান্তি চাই বলে রাস্তায় নেমেছেন, তাহলে যুদ্ধ বন্ধ করার পরে এটা বলার মানে কি? আজকে আমেরিকার চাপে কেন যুদ্ধ বন্ধ করলো? মানে ডিসাইড করুন, মানে যুদ্ধ চান নাকি শান্তি চান, নাকি মাথায় আরো দুটো চুল চান? ব্র্যান্ড পার্টের পর ব্র্যান্ড পার্টের পর প্রতিদিন চুমু দিই। দেখো আগে থেকে বলেছি, যারা পাকিস্তানকে ভালোবাসো, পাকিস্তানের জন্য লড়তে নেমেছো, বা পাকিস্তানের জন্য একটু হলেও ভালোবাসা আছে, তারা পাকিস্তানের লোকদের থেকে চুমু নাও। আমি মানে আমার দেশকে যারা ভালোবাসে তাদেরকে চুমু দেবো। আসো মুখটা বাড়াও। পচার জাতীয় চুমু। পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? আপু সিরিয়াসলি বলছি, পাকিস্তানকে নিয়ে এত স্ট্রেস, এত চিন্তা করলে মাথায় আরো যতটুকু চুল আছে সেটুকুও পড়ে যাবে। এত চিন্তা করবেন না, এত কান্নাকাটি চেল্লামেল্লি করবেন না পাকিস্তানের জন্য, প্লিজ কাকু। অতই যদি বাপের বেটা হবে তাহলে দেখিয়ে দিত। এই সব বাপের বেটা আমরা অনেক দেখেছি সব বাপের বেটা। কাকু কিন্তু নিজেই বলছে, আমি কিছুই বলছি না। কাকু নিজেই বলছে অনেক বাপের বেটা দেখেছে। তো কাকু এতগুলো বাবা কি করে দেখলে তুমি? অনেক দেখেছি সব বাপের বেটা। আবার সব বাবার সন্তানও আছে? আমি বুঝি কাকু, বুঝি। এমনি এমনি তো তোমার মাথার চুলগুলো পড়ে যায়নি। অনেক দেখেছি সব বাপের বেটা। তুমিও তো কোনো এক বাপের বেটা। আজকে আমেরিকার চাপে কেন যুদ্ধ বন্ধ করলো? এ বাবা কাকু, আপনি এটা জানেন না? আপনি যেরকম অনেক বাপের বেটা দেখেছেন, সেরকম পাকিস্তানেও ট্রাম্পের একটা অবৈধ সন্তান আছে। সত্যি বলছি, এটা আমি বলছি না, দেখো। ये क्लियरली माइंड मैं सबके करना चाहती हूँ, डोनाल्ड ट्रम्प की मैं सगी औलाद हूँ।
পাকিস্তানে গিয়ে ট্রাম্প একটা অবৈধ সন্তানের জন্ম দিয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় এই অবৈধ সন্তানটা যেন মারা না যায়, সেই জন্য ট্রাম্প ইন্ডিয়াকে বলল যুদ্ধ থামিয়ে দিতে। ইন্ডিয়া সেই জন্যই যুদ্ধ থামিয়ে দিয়েছিল। বিশ্বাস করো, আমার এই কথাটা বিশ্বাস করো প্লিজ, প্রমাণ চেও না, বিশ্বাস করে নাও। সেটার প্রমাণটা কোথায় পেয়েছেন? কাকিমা এভাবে প্রমাণ চাইবেন না। পাকিস্তানের জঙ্গি হামলার ব্যাপারটা যেরকম আপনার কাছে কোনো প্রমাণ নেই, ট্রাম্পের যে এটা অবৈধ সন্তান সেটারও আমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। দিদা অন্যায় আর অত্যাচারের পক্ষে। দিদা বলছেন দিদা অন্যায় আর অত্যাচারের পক্ষে, মানে অন্যায় আর অত্যাচার দিদা সাপোর্ট করেন, অথচ শান্তির জন্য রাস্তায় নেমেছেন। কিরকম হিপোক্রিট কথাবার্তা ভাই। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। দিদা আপনি বলছেন অন্যায় আর অত্যাচারের পক্ষে, মানে জঙ্গিরা যে আমাদের এখানে এসে হামলা চালালো, মানে এত অত্যাচার করলো, অন্যায় করলো, সেটার পক্ষে? নাকি আপনাদের মতে ইন্ডিয়া পাকিস্তানের সাধারণ পাবলিকের ওপর অন্যায় আর অত্যাচার চালাচ্ছে সেটার পক্ষে? মানে রাস্তায় যে কি জন্য নেমেছেন ঠিক বুঝতে পারছি না দিদা, দুটো কথাই তো আপনার বিপক্ষে। অতি উচ্চ শিক্ষিত মানুষজন আজকাল বাংলাও ঠিকঠাক বলতে পারেন না। হয়তো দিদা এখানে বলতে চেয়েছিলেন যে উনি অন্যায় আর অত্যাচারের বিপক্ষে বা অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু আমরা সবসময় দেখেছি একটা বয়সের পর অনেকেই আছে এরকম ভুলভাল মন্ত্র পড়ে, ভুলভাল যা ইচ্ছা মুখে আছে তাই বলে দেয়। এই জন্যই মানে আমি ভেবে নিচ্ছি আমার যখন 60 বছর বয়স হবে আমি জীবনে আমার ইউটিউবে এসে জ্ঞান চোদাবো না। সুন্দর জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে। সত্যি সিন্ধু চুক্তি বাতিলের জন্য যে এরকম পাকিস্তানের লোকরা জল পাচ্ছে না, আমার যা দুঃখ হচ্ছে, আমার সত্যি বলছি দুঃখে তো আমি মানে নাচছিও না, আমি দেখো কি কাঁদছি। আমার একটাই প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে এই যে আন্দোলনে নেমেছিল এত বয়স্ক বৃদ্ধ বাবা মায়েরা, এদের ছেলেমেয়েরা কতটা বিচিহীন নপুংসক হতে পারে যে এই বৃদ্ধ বাবা মাদের রাস্তায় ছেড়ে দিয়েছে। এই বৃদ্ধ বয়সে এই বাবা মায়েরা রাস্তায় নেমে ক্যান্সারের জন্য লড়ছে। আরে পাকিস্তান ইজ ইকুয়াল টু ক্যান্সার। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে। দিদা ভুল বলছো, পাকিস্তানের গরিব না, ভিখিরির জাত। দিদা পাকিস্তানের লোকজনের মানসিকতা অথবা আর্মির লোকদের একটু সঠিক পাতি দাও, মারা ভিখিরির জাত। MCKC IMF পাকিস্তানকে লোন দিয়ে দিল, চায়না তো সেই কবে থেকেই লোন দিয়ে রেখেছে পাকিস্তানকে। সম্পূর্ণ মারা অন্য দেশের লোনে চলা একটা ভিখিরির জাত দেশ পাকিস্তান। এত লোন পেয়েও পাকিস্তান কখনো সায়েন্সের দিক থেকে অথবা কোনো আধুনিক গবেষণায় অথবা চাঁদে কোনো স্যাটেলাইট পাঠানোর ব্যাপারে অথবা মেডিকেল সায়েন্সে কোনো ভ্যাকসিন বানিয়ে কিছু একটা পৃথিবীর মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, এরকম একটাও কাজ পাকিস্তানকে করতে দেখেছো? পৃথিবীর জন্য ভালো কাজে কখনো পাকিস্তানকে পেয়েছো পাশে? যত মারা পাকিস্তানকে লোন দেবে, পাকিস্তান জাস্ট ওই লোনের টাকাগুলো জঙ্গিদের হাতে তুলে দেয়। প্রথম বিশ্বের দেশগুলো পাকিস্তানকে টাকা দিয়ে লোন দিয়ে যেভাবে মারা ওদের চুটিয়া কাটছে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আরো উজ্জীবিত করে দিয়ে যেভাবে নিজের কাজে লাগাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলো, মানে জিওপলিটিক্যাল নিউজগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারত, বিনয় বাদল দীনেশের ভারত, মাস্টারদা সূর্য সেনের ভারত, ভগৎ সিং এর ভারত, এনারা তোমাদের মতো নাপুংসকের মতো যুদ্ধ নয় শান্তি চাই বলে রাস্তায় নামেনি। এনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তাই আর স্বাধীন ভারতের রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলতে পারছিস। নিজের দেশের বিরুদ্ধে কতটা ঘৃণা কতটা বিদ্বেষ থাকলে এইভাবে কিসের ভারত বলা যায় সেটাই ভাবছি। কখনো নিজের বাবা মাকে যদি কেউ বলে বসে কিসের বাবা মা তুমি, সেই রকমই কিসের ভারত কথাটা সেম ওরকমই শোনালো। জুতো হারিয়ে গেল তোমার, আমার তো খুব কষ্ট হচ্ছে মামনি, তোমার জুতো হারিয়ে গেল কি করে? আমার চোখে জল চলে এসছে, কি করে তোমার জুতো হারিয়ে যায়? আন্দোলনে নেমেছিলে পাকিস্তানের জন্য, ও আচ্ছা আচ্ছা, মানে চোর দেশের জন্য নামলে মানে চুরি তো হবেই। ভাবো পাকিস্তানের হয়ে তুমি আন্দোলনে নেমেছিলে রাস্তায়, তাতেই তোমার জুতো চুরি হয়ে গেল, তাহলে যদি তুমি পাকিস্তানে যাও তাহলে কি হবে? না অবশ্য আর একটা জিনিস দেখলাম, জ্যোতি মালহোত্রা একটা হিন্দু ধর্ম হয় না টেররিস্টদের, সত্যি বলছি। তুমি যদি পাকিস্তানকে ভালোবাসো আর ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় কথা বলো, আর তুমি যদি এইভাবে এই মানসিকতা নিয়ে পাকিস্তানে যাও, তাহলে তোমাকে কিন্তু বন্দুকধারী মানুষরা বেশ প্রোটেকশন দেবে। I'm from India. You're from India? Yes. All right, okay. Yeah. What do you think of Pakistan hospitality? Yeah. What do you think of Pakistan hospitality? It's great. Yeah. Loving. Nice, yes, there. You got Indian vloggers here. Sorry, boss. জ্যোতি মালহোত্রা একজন ইন্ডিয়ান ইউটিউবার যে ব্লগ করে, সে পাকিস্তানে গিয়েছিল ব্লগ করতে, তাকে ভারতের গোয়েন্দা সংস্থা তুলে নিয়েছে। কারণ এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানকে অনেক গুপ্ত ইনফরমেশন দিয়েছে। আর এই জ্যোতি মালহোত্রা যখন পাকিস্তানে গিয়ে ব্লগ করছিল, তখন এর চারপাশে বন্দুকধারী সব মানে বডিগার্ড ছিল ওর চারপাশে। একজন স্কটিশ ইউটিউবারও তখন পাকিস্তানে গিয়ে ব্লগ করছিল, তার ব্লগে এই জিনিসটা ধরা পড়েছে। Although it is a big group, so I'm not sure. There's gunmen across the road. I think there's more than 6 gunmen. Very, very strange. স্কটিশ ইউটিউবারটাও শকড হয়ে গেছে যে একটা ইন্ডিয়ান ইউটিউবার সে রাস্তায় ঘুরছে, তার পাশে এত বন্দুকধারী লোকজন কেন? ভাই টার্কি পাকিস্তান এসব শত্রুর থেকে আগে হচ্ছে ভারতের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঘর শত্রু বিভীষণ দা। বিদেশ রীতি বলতে কি বোঝেন? বিদেশ রীতি বলতে কি বোঝেন? ফরেন অ্যাফেয়ার বলতে কি বোঝেন? আপনারা এই সমস্ত কভার
শিক্ষিত ব্যাচের মধ্যে এরকম অশিক্ষিতের মতো কেন চলে এলেন দিদি? আপনি বিদেশ নীতি মানে জানেন না? আমার খুব খারাপ লেগেছে, পরের দিন বিদেশ নীতি পড়ে আসবেন। আমি আজকে কিন্তু শূন্য দিচ্ছি, জান, আজকে শূন্য। আমাদের এখানে মানুষের আসল প্রবলেমগুলো নিয়ে কেউ মানে এরকম জোরালো ভাবে এরকম যেরকম চিল্লাচ্ছে, রাস্তায় নেমে এরকম চুলকুল ছিঁড়ে ফেলছে পাকিস্তানের জন্য, কিন্তু আমাদের এখানকার মানুষের জন্য যে আসল জিনিসগুলো নিয়ে লড়বে, প্রতিবাদ করবে, এইভাবে সেইভাবে কেউ প্রতিবাদ করে না। আসল জিনিস নিয়ে কেউ প্রতিবাদ করে না। যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে, শিক্ষকরা রাস্তায় বসে আছে, পুলিশরা চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে তুলে। চিকিৎসকরা কবে থেকে রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই রাস্তায় বসে আছে আমাদের এখানে। আর এটা নিয়ে কেউ কারোর চিন্তা নেই, সবার চিন্তা হচ্ছে পাকিস্তানের লোকরা কেন জল পাচ্ছে না। ভুল জায়গায় জন্ম নিয়ে নিয়েছি মা, এই যে মা প্রতিবাদী ভিডিও করি, কবে দেখবে আমাকেও মা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে মানুষের নিজের মুখে অক্সিজেন নেই, মানে বাইরের দেশে কোথায় কি যুদ্ধ হচ্ছে সেগুলো নিয়ে পড়ে আছে। এখানকার মানুষদের প্যালেস্তাইনের পতাকা নিয়ে, প্যালেস্তাইনের মানুষদের জন্য হামদর্দি দেখিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখবে, কিন্তু এখানকার শিক্ষকদের জন্য, চিকিৎসকদের জন্য কাউকে পাবে না পাশে। সাথে আমরা জানি যে প্যালেস্তাইনের যে মার্ক্সবাদী লেনিনবাদী যে পার্টি, তারা দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনে সংগ্রাম চালাচ্ছে। আমরা একটা ক্যাম্পাস শাটডাউনের কল দিচ্ছি। ভাই তোরা প্যালেস্টাইনের ডিরেক্ট যা, সেখানে গিয়ে ওই মানুষগুলোকে বাঁচা। যাদবপুর 8Bতে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্য লড়লে কিছু হবে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর শরীরটা খারাপ ছিল, অনেকদিন ভিডিও করতে পারিনি, জানি না আমার বালবিচি কি হয়েছিল, মারা সারছিলই না, সর্দি কাশি। নেক্সট ভিডিও শর্মিষ্ঠাকে নিয়ে বানাবো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না, মারা বানাবো আর নেক্সট দিন মারা দেখলাম আমাকে মারা জেলে নিয়ে চলে গেল। আমাদের এখানে তুমি পাক্কা ক্রিমিনাল হয়ে থাকো, জীবনে মারা জেলে হবে না। শিক্ষকদের তুলে নিয়ে যাবে, চিকিৎসকদের তুলে নিয়ে যাবে, যারা সমাজের একটা লেভেলের লোক তাদেরকে মারা জেলে যেতে হবে। যারা খারাপ জিনিসের জন্য প্রতিবাদ করবে তাদের জন্য একদম জেল। চল টাটা, বাই বাই, কালকে একটা ভিডিও আসছে।